আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের জন্য। খুব সহজেই কিভাবে যে কোনো চিকন সুতা থেকে এবং একটা বল থেকে আপনারা 2, 3, 4 এবং 6 প্লাই করে নিতে পারবেন। 5 প্লাই করার জন্য আমার এখন কোনো সহজ পদ্ধতি একটা বল থেকে করার নিয়ম জানা নাই, তো আমরা আসুন শুরু করে দিই। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আজকে সামার ইয়ার্নের একটা বল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো উলের বলও নিতে পারবেন। উলের বলও এই ঠিক একই নিয়মে আপনারা প্লাই করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আমার ইয়ার্নটার বাহিরের অংশ থেকে টানা। এই প্রান্তটা আমি ইয়ার্ন বলের বাহিরের অংশ থেকে টেনেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণত আমরা কি করি, আমরা এভাবে ইয়ার্নটাকে নিয়ে কাজ করা শুরু করি। এখানে আমরা একটা স্লিপ নট দিয়ে কয়েকটা চেইন করেছি। আজকে টিউটোরিয়ালটা আমাদের আসলে কোনো কাজ করে দেখানোর জন্য নয়, আমরা এখন এই ইয়ার্নটাকে কিভাবে কয়েকটা প্লাই করতে পারি তা আমি আপনাদেরকে করে দেখাবো। এখন আপনারা দেখেন, এই প্রান্তটা আমি টানলাম, এই প্রান্তটা ছিল সেন্টার থেকে, আর এই প্রান্তটা হচ্ছে গিয়ে বাহিরের অংশ থেকে। তো এই সেন্টারের অংশটা এবং বাহিরের অংশটা এই একটা বল থেকে কিন্তু আমি নিলাম। এখন দুইটা প্রান্তকে আমি একসাথে করে নিলাম। কি, এখানে আমাদের এখন দুইটা প্লাই হয়ে গিয়েছে। খুব ইজিলি এখন দুইটা প্লাইকে একসাথে নিয়ে আমি স্লিপ নট দিয়ে এভাবে করে কাজ শুরু করতে পারি, এবং ইজিলি যে কোনো সুতা আপনারা একটা বল থেকে এভাবে কাজ করতে পারেন। এভাবে 2 প্লাই করার জন্য আপনাদেরকে 2টা বল নিতে হবে না, যেহেতু জানেন 2টা বল নিয়ে কাজ করা অনেক ঝামেলার একটা ব্যাপার। তো আমি আরও একটু করে দেখাচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু আমি 2 প্লাই করে ফেললাম, এবং এজন্য আমার মাত্র একটা বল নিয়ে কাজ করতে হচ্ছে। এক্ষেত্রে আমাকে 2টা বল নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। আমি আসলে আমার সুতার আন্দাজে আমার হুকটা একটু ছোট হয়ে গিয়েছে। নেক্সটে আমি আর একটু বড় সাইজের হুক নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে 2 প্লাই করার নিয়মটা খুব সহজেই শিখে গেলাম। এখন আমরা 3 প্লাই করা শুরু করব। আমরা আগে আরও একটা টিউটোরিয়াল করেছিলাম কিভাবে 3 প্লাই করতে হয়। তো আমি ইয়ার্নটাকে এভাবে 3 বারে ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইয়ার্নের খোলা প্রান্তটা আমার হাতের ডান পাশে থাকবে এবং বাঁ পাশে থাকবে ইয়ার্নের বন্ধ প্রান্তটা। তো এখানে একটা অংশ কিন্তু খোলা প্রান্ত আছে, শুরুর অংশটা। আমরা কাজটা এখান থেকে শুরু করব। এখানে আমরা একটা স্লিপ নট দিয়ে নেব এবং এখান থেকেই আমরা কাজ শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্লিপ নট দিয়ে নিয়েছি। আমি আগের থেকে একটু বড় সাইজের হুক নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে আমাদের কাজটা শুরু করতে পারি। এই পর্যায়ে আমাদের কিন্তু 3 প্লাই করা হয়ে গিয়েছে। এখানে যেহেতু আমরা সামার ইয়ার্ন ইউজ করছি, সামার ইয়ার্নেরই 3 প্লাই করা হয়েছে। আপনারা যদি উল ইউজ করেন, উলও সহজে 3 প্লাই হয়ে যাবে, বা চিকন সুতার চিকন উলগুলো নিয়ে কাজ করলেও এভাবে 3 প্লাই করে নিতে পারবেন। এভাবে এখন আমি এই লুপটার ভেতর দিয়ে হাত দিয়ে এখন এভাবে টান দিয়ে নেব। যখনই আমার সুতাটা কাজ করতে করতে এরকম মাথাটা শেষ হয়ে আসবে, তখনই আমরা এভাবে টান দিলেই আমাদের 3 প্লাইয়ের অংশটা বড় হতে থাকবে। এবং আপনারা ভাবছেন কেমন দেখা যাবে? আপনারা যদি এভাবে কাজ করেন, কাজের মধ্যে এই জিনিসটা থাকলে ঘুণাক্ষরেও কেউ টের পাবে না আপনি কিভাবে এটাকে 3 প্লাই করেছেন। এই জন্য আপনাকে 3টা বল আলাদা করে নিয়ে একটা একটা করে টানার কোনো প্রয়োজন নেই। আপনারা এভাবে খুব ইজিলি যে কোনো সুতাকে সহজেই 3 প্লাই করে একটা বল থেকেই কাজ করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনারা এখন দেখে গেলেন কিভাবে আমরা 3 প্লাই করে ফেললাম। এই ধরনের থিকনেসের কারণে এখন কিন্তু আমরা মোটামুটি টি-শার্ট ইয়ার্নের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা 4 প্লাই করা শিখব। আগে আমরা 3 প্লাই করেছিলাম, সেই অংশটাকে আমি এখনও খুলে ফেলিনি। তার মানে বাইরের অংশ থেকে আমরা যেই নিয়মে 3 প্লাই করেছিলাম সেই নিয়মে 3 প্লাই করব, এবং সেন্টার থেকে আমরা আবারও ইয়ার্নটাকে টেনে আনব এবং দুটোকে এক করে আমরা কাজ করব। এখন দেখেন, এটা কিন্তু আমাদের 4 প্লাই হয়ে গেল।
এখন এটার থিকনেস একদমই টি-শার্ট ইয়ার্নের কাছাকাছি চলে এসেছে, একটু চিকন টি-শার্ট ইয়ার্নটা। তো এভাবে আমরা সামার ইয়ার্ন দিয়ে ইজিলি টি-শার্ট ইয়ার্নের কাজের মতন করে যে কোনো কাজ করতে পারবো। আমি আপাতত একটা হুক দিয়ে আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি। কাজটা করার পরে কিন্তু এটা মোটেও বোঝা যাবে না যে আপনি কিভাবে এটাকে প্লাই করেছেন বা কতগুলো বল একসাথে নিয়ে প্লাই করেছেন, এবং খুব সুন্দরভাবে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন কিভাবে করে আমরা এটাকে প্লাই করছি। কাজ করতে করতে যখন আমাদের 3 প্লাইয়ের অংশটা শেষ হয়ে আসবে, তখন আমরা 3 প্লাইয়ের অংশ থেকে লুপটাকে টেনে নিব। 3 প্লাইয়ের অংশটাকে সেপারেট করে, মানে বাহিরের অংশটাকে সেপারেট করে এভাবে লুপটাকে টেনে সুতোটাকে বড় করে নিলেই আপনাদের 4 প্লাইয়ের ইয়ার্নের কাজ আস্তে আস্তে আগাতে থাকবে। এবং 5 প্লাই করার জন্য আসলে আমাদের এখন কোনো পদ্ধতি জানা নেই। 5 প্লাই করতে হলে এভাবে করে আপনারা 4 প্লাই করে নেবেন এবং একটা সেপারেট ইয়ার্নের বল আপনাদের অ্যাড করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা হয়েছে আমাদের কাজটা। এভাবে এক বল থেকে কিন্তু আপনারা ইজিলি মোটা সুতার কাজ করতে পারবেন। চাইলে এই ধরনের মোটা সুতা দিয়ে ব্যাগ এবং ভারী যে কোনো কাজের জন্য বা আপনারা ফ্লোর ম্যাট, পাপোশ ইত্যাদি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই। তো আসুন এখন আমরা ফিরে যাই আবারও। আমাদের বাহিরের অংশের ইয়ার্নটা 3 প্লাই করাই আছে, ঠিক এই নিয়মেই আমি এটাকে আলাদা করে নিচ্ছি এবং এখন আমরা ভেতরের অংশটাকেও ঠিক একই পদ্ধতিতে 3 প্লাই করে নেব। এভাবে আমরা 3 বার ফোল্ড করে নিলাম প্রথম অংশ, এবং এই ভেতরের অংশ থেকেই আমরা সুতোটাকে এভাবে করে টেনে টেনে নেব। এভাবে 3 প্লাই হতে থাকবে। এখন এই দুটো 3 প্লাইয়ের প্রান্ত আমরা একত্র করে নিলাম। সো আমাদের হাতে এখন 6 প্লাই ইয়ার্ন হয়ে গেল খুব সহজেই, তাই না? এখন আপনারা ঠিক প্রথমে আমরা যেভাবে কাজটা শুরু করেছিলাম এই নিয়মেই জাস্ট এখান থেকে আপনারা একটা স্লিপ নট দিয়ে নেবেন। তারপরে বড় একটা ইয়ার্নের হুক নিতে হবে। যেহেতু এখানে সামার ইয়ার্নের 6 প্লাই আছে, তো আমাদের কিন্তু এখানে 8 বা 10 নাম্বার হুক ইউজ করতে হবে কাজ করার জন্য। এটা একদম আমাদের দেশি মোটা টি-শার্ট ইয়ার্নের মতন থিকনেস চলে এসেছে। আপনারা যারা হাতের কাছে টি-শার্ট ইয়ার্ন পাচ্ছেন না, তারা কিন্তু ইজিলি এই নিয়মে টি-শার্ট ইয়ার্নের মতো করেই কাজ করতে পারবেন। বরং সামার ইয়ার্ন দিয়ে করলে আমার মনে হবে প্রজেক্টটা আরও সুন্দর হবে, কারণ এই ইয়ার্নটা যেহেতু গ্লেজি এবং এটা দিয়ে আপনারা অনেক কালার খুঁজে পাবেন, যেটা টি-শার্ট ইয়ার্নে পছন্দ মতো কালার খুঁজে পাওয়া যায় না। আপনারা ইজিলি এভাবে করে সামার ইয়ার্ন দিয়ে টি-শার্ট ইয়ার্নের কাজগুলি, মোটা মোটা ইয়ার্নের কাজগুলি করতে পারবেন এবং এটা খুব সুন্দর একটা ফিনিশিংও আসে, টেক্সচারটাও ভালো হয়। তো ঠিক আছে, এভাবে করেই আপনারা চিকন সুতা থেকে মোটা সুতা বানানোর কাজটা দেখে নিলেন। যাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।